আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি এখন যেই জায়গায় আছি সেই জায়গায় একটা হয়েছে মরিচ চাষ। আমি এখন যেই মরিচ চাষটায় বসে আছি এটা গত 2 মাস আগে আমরা করেছিলাম। তো যখন আমরা এই মরিচ চাষটা করি তখন প্রচুর বৃষ্টি। আমি তো ভেবেছিলাম যে এই মরিচ চাষটা হবে না বৃষ্টির কারণে। এখন আমি তোমাদেরকে বলবো তোমরা মরিচের ট্রিটমেন্ট কীভাবে করতে পারো সেই সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলতেছি। তোমাদের মরিচের গাছ লাল হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে এইরকম যদি তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই জমিতে পানি দাও। পানি দেওয়ার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি পানি কিভাবে দিবে। আগে জমিটাতে পুরো জমিটাতে আগে পানি লোড করে নেবে। লোড করে নেওয়ার পরে তারপর ইউরিয়া সার ছিটে দেবে। ইউরিয়া সার ছিটে দেওয়ার পরে জমিতে ঢুকে থালা দিয়ে একটু মরিচের গাছগুলো ভেজে দেবে। তাহলে দেখবে তোমাদের মরিচের গাছ লাল চলে গিয়েছে দাগ এবং মরিচের গাছ মরা বন্ধ হয়ে যাবে। এবং 2 দিন পরে তোমরা একটা প্রসব দিয়ে স্প্রে করবে, তাহলে মরিচের গাছটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে। যদি তোমাদের মরিচের গাছে ফলন না আসে বা না হয়, যদি মরিচ না হয়ে থাকে তাহলে তোমরা একটা ফলন বাড়ার অবশ্যই স্প্রে করবে। আমি তোমাদেরকে যেই বুদ্ধিটা দিলাম অবশ্যই ব্যবহার করে দেখো। 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমাদের মরিচ চাষ অনেক সুন্দর হবে। আশেপাশে যেই মরিচ চাষগুলো থাকবে ওদের থেকেও তোমাদের মরিচ চাষটা অনেক সুন্দর হবে। তোমাদেরকে যেরকম করে বলি, যেরকম করে বোঝার চেষ্টা করি, তোমাদেরকে বোঝাই, এইরকম করে কেউ মন থেকে তোমাদেরকে খুলে বলবে না। একমাত্র আমি তোমাদেরকে বলতেছি আমি আমার মরিচ চাষে কী করতেছি, কী স্প্রে করতেছি, কী ওষুধ দিতেছি, একদম আমি আমার মন থেকে তোমাদেরকে দেখাইতেছি, খুলে দেখাইতেছি যে দেখো এরকম 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 করে করতে হয়। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কৃষকদের জয় হোক।